আজকের এই ছোট্ট ভিডিওটি একটি জনসচেতনতামূলক ভিডিও, যেখানে এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে অনেকের মধ্যে অনেক বিভ্রান্তি তৈরি হয়েছে। সেই বিষয়টা নিয়ে আজকে এখানে আলোচনা করছি, সেই বিষয়টা নিয়ে আজকে এখানে জানাচ্ছি। এর আগে আমরা যে ভিডিওটা করেছিলাম জনগণনা বিষয়ে, সেখানে অনেকে এসআইআর বিষয়ে কমেন্ট করেছিলেন, সেই জন্যই আজকের এই ভিডিওটা কিন্তু করা হয়েছে। জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি রয়েছে এবং সেই জন্য এসআইআর হিয়ারিং সংক্রান্ত জনসচেতনতামূলক একটা ভিডিও। এটা আতঙ্ক নয়, গুজবে কান দেবেন না। এখানে যেটা হচ্ছে, হিয়ারিং কাদের ডাকা হচ্ছে, হিয়ারিং ডাকা হচ্ছে মানেই কি আপনার নাগরিকত্ব বাতিল হয়ে যাবে, ভোটার কার্ড বাতিল হয়ে যাবে? তা কিন্তু নয়। হিয়ারিং কেন ডাকা হচ্ছে সেই বিষয়টা একবার একটু দেখে নেওয়ার চেষ্টা করি। যে 4 ক্ষেত্রে হিয়ারিং ডাকা হয়েছে, প্রথম, একই পিতার অধীনে 4 জনের বেশি ভোটার কার্ড। হতেই পারে আমাদের বাংলায়, গ্রাম বাংলায় প্রচুর মানুষ রয়েছেন যাদের 4 জনের থেকে অনেক বেশি সন্তানও থাকতে পারে। তাই জন্য এইটা একটু ডাকা হয়েছে। এটা ডাকা হয়েছে তার মানে এই নয় যে সেগুলো বাতিল হয়ে যাবে, তা কিন্তু না। সেখানে প্রয়োজনীয় নথি দেখাতে পারলেই হয়ে যাবে। দ্বিতীয়ত, 2002 সালের ভোটার তালিকায় পিতার নামের অসঙ্গতি। হয়তো পিতার নামের বানান কিছু ভুল ছিল, হয়তো সেখানে স্পেলিং মিস্টেক রয়েছে, বা সেখানে হয়তো মিসিং রয়েছে, সেই বিষয়টা। পিতা এবং সন্তানের বয়সের পার্থক্য 15 বছরের কম। কোথাও কোথাও দেখা যাচ্ছে যে বাবার থেকে ছেলের বয়সের পার্থক্য 5, 10, অর্থাৎ মানে যেটা বায়োলজিক্যালি পসিবল নয়, সেই বিষয়গুলো। আর পিতা এবং সন্তানের বয়সের পার্থক্য 50 বছরের বেশি। এই 4টা কারণে প্রধানত বেশিরভাগ ক্যান্ডিডেটদেরকে ডাকা হয়েছে। বর্তমানে যারা বিভিন্ন স্কুলগুলোতে হিয়ারিংয়ের জন্য যাচ্ছেন এবং আগামীতে যাদের নোটিশ আসবে, ডাক পড়বে, তারা একটু ভালো করে দেখে নেবেন। এটা অবশ্যই কিন্তু বুঝতে হবে এবং কোন কোন ডকুমেন্টস আপনি দেখাবেন, এটা কিন্তু প্রশাসন জানিয়েই দিয়েছে কোন কোন গুরুত্বপূর্ণ নথি ডকুমেন্টস জানাতে পারবেন বা নিয়ে যেতে হবে। সবার প্রথমে হিয়ারিংয়ের নোটিশ। আপনার নামে হিয়ারিংয়ের কোনো নোটিশ ইস্যু হয়েছে কিনা সেই নোটিশটা আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে। আচ্ছা, এসআইআর এর রিসিভ কপি, আপনি যে এসআইআর এর ফর্ম জমা দিয়েছেন তার রিসিভ কপি আপনার কাছে থাকবে, সেটা আপনি নিয়ে যাবেন। কারণ একটা জমা দিয়েছেন, একটা আপনাকে দিয়ে দিয়েছে, তাই তো? সেটা নিয়ে যাবেন। 2002 সালে ভোটার তালিকার প্রথম পাতা এবং প্রয়োজনীয় পাতা। প্রথম পাতাটা নিতে হবে। আপনি যেই অঞ্চলে থাকছেন বা আপনি যদি কোনো পৌর এলাকার কোনো ওয়ার্ডে থাকেন, তাহলে সেখানে 2002 সালের ভোটার তালিকার প্রথম পৃষ্ঠাটা এবং তারপর যেই পৃষ্ঠায় আপনার বা আপনার বাবার নাম রয়েছে সেই পৃষ্ঠাটা জেরক্স করে নিতে হবে। তারপরে কি হবে, আধার কার্ড। আপনার আধার কার্ডটা নিতে হবে অরিজিনাল, ভোটার কার্ডটা নিতে হবে অরিজিনাল, রেশন কার্ডটা নিতে হবে অরিজিনাল, এবং অন্যান্য তথ্য যদি চাওয়া হয় যেমন প্যান কার্ড বা বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, পাসপোর্ট ইত্যাদি। এবং এগুলো সমস্তটাই কিন্তু কি করতে হবে, অরিজিনালের সাথে সাথে জেরক্সও নিয়ে যেতে হবে। অর্থাৎ সব নথি জেরক্স কপির নিচে সই করবেন। যদি আপনি সই করতে না জানেন তাহলে টিপ সই লাগাবেন এবং তারপরে সেগুলো জমা করবেন এবং তারপর সেখান থেকে রিসিভ কপিটা নিয়ে নেবেন। ঠিক আছে? এগুলো কিন্তু একটা সার্ভে চলছে এবং এই অসঙ্গতিগুলো থাকলে আপনি কিন্তু হিয়ারিংয়ে ডেকেছে মানেই যে আপনার ভয় পেয়ে আতঙ্কিত হয়ে গেলেন, আতঙ্কিত হয়ে আপনি অজ্ঞান হয়ে যাচ্ছেন, জ্বর হয়ে আসছে, এগুলো কিন্তু নয়। আপনি কিন্তু যাবেন, গিয়ে এই ডকুমেন্টসগুলো জমা করবেন, রিসিপ্টটা নিয়ে চলে আসবেন। এবং জেলা প্রশাসন আপনাদের সহযোগিতায় সর্বদা প্রস্তুত রয়েছে। আপনার যিনি বিএলও রয়েছেন এবং তার সহায়ক যিনি বিএলএ রয়েছেন, তাদের সঙ্গে কথা বলুন। তাদের সঙ্গে কথা বলে আপনি বিষয়টা জানুন এবং জানান। তারপরে আপনি কিন্তু জমা করুন। ঠিক আছে? আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন।